আসসালামু আলাইকুম। কথা বলছি আমি প্রিন্স ফরহাদ। আসলে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া এটি নিয়ে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তো সেই সমস্ত প্রোগ্রাম দেখে অনেকে এই জুয়া ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা সফলতা। কিন্তু অনেকেই আছেন যারা ভিডিওগুলো দেখেন কিন্তু এই জুয়া এখনও পর্যন্ত ছাড়তে পারেন না। তাদের জন্য আমাদের নতুন করে চেষ্টা। দেখেন, টাকা নষ্ট করার পৃথিবীতে যত মেশিন আছে এর মধ্যে সবচাইতে উন্নত এবং ডিজিটাল মেশিন হচ্ছে এই ক্র্যাশ গেমস। মানে আপনি যদি মনে করেন যে আপনার টাকাগুলো সব নষ্ট করে ফেলবেন, তাহলে এই ক্র্যাশ গেমস আপনার টাকাগুলো সব শেষ করে দিবে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে উদ্দেশ্য করে আমি বলতেছি, মজার ছলে যদি আপনি নিজেকে শেষ করে দেন তাহলে আপনি আফসোস করেও সেটা পুনরুদ্ধার করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে উচিত যে আপনি কি করতেছেন। ক্র্যাশ গেমস উপরের দিকে উঠে আপনি 1000 টাকা মেরে 2000 5000 টাকা নেবেন, এই চিন্তায় বসে আছেন, আর তারা দেওয়ার জন্য আপনাকে টাকা বসে আছে। এইটাই আপনার মনে হয়, তাই না? এইটি কি আপনার মনে হয়? এই যে 11,000 12,000 টাকা করে এখানে মারা হইতেছে, দেখেন ফাটতেছে। এই ব্যালেন্সে টাকা আছে প্রায় 33 লাখ। একদম নিচের দিকে তাকান মোবাইল ফোনের, তাহলে দেখবেন যে এখানে প্রায় 32,76,000 টাকা এখন দেখা যায়। এই যে আপনারা বিভিন্ন ইউটিউব থেকে, বিভিন্ন ভিডিওর মধ্যে থেকে আপনারা যে খেলাগুলো দেখে আগ্রহী হন, এই আগ্রহী হয়ে আপনি নিজের সব টাকা শেষ করে দেন। দেখেন 14,000 টাকা মারা হয়েছে ডেমো অ্যাকাউন্ট দিয়ে। এটা 8-10 গুণ গেলে নেওয়া হবে। এই যে দেখেন, এখন পাওয়া গেছে 1,27,400 টাকা। 14,000 টাকা দিয়ে বিট করে 1,27,400 টাকা পাওয়া গেছে। এটা একটা ডেমো অ্যাকাউন্ট। এইভাবে যদি টাকাই পাওয়া যেত তাহলে প্রিন্স ফরহাদ করতো কি জানেন? এই যে আমি কথা বলতেছি, আপনাদেরকে যে উপদেশ দেই, আমি উপদেশ না দিয়া সারাদিন এইভাবে বসে বসে টাকা বানাইয়া মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যেতাম। কথা বুঝছেন? কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে যে আপনি যখন টাকা ডিপোজিট করবেন, আপনার কাছ থেকে টাকাগুলো তারা রেখে দিবে মজার ছলে। এটা আপনি বুঝেও ওই লস রিকভারি করার চিন্তায় আপনি শেষ হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনি যদি এখন না থামেন, এই খেলা যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনি নিজেকে আর নতুনভাবে প্রস্তুত করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এক ভাই লিখেছেন যে ভাই 3 মাস হয়েছে আপনার ভিডিও দেখি, কিন্তু টাকা হইলেই আবার এই ক্র্যাশ গেমস খেলতে আসি। তাইলে আপনি যে আমার ভিডিও দেখলেন, লাভ হইল কি? সবাই জুয়া ছাইরা দিল আর আপনি এখনো জুয়া ধইরা বসে আছেন। এই যে খেলা দেখায় আপনাদেরকে, লোভ দেখায়, ওরা কি ভালো মানুষ? এই যে আপনাদেরকে দেখায় যে দেখুন 10 মিনিটে এত টাকা জিতলাম, এইগুলো দেখায় খেলা, আর সেই খেলা দেখা আপনারা ডিপোজিট করে টাকা শেষ করে ফেলান। প্রত্যেকটা জুয়ারু যারা এই জুয়া খেলে, ডিপোজিট করার সময় তারা একটা নিয়ত করে যে আজকে ঠান্ডা মাথায় চাল দিব, ঠান্ডা মাথায় খেলবো, 10,000 দিয়ে 20,000 বানাবো। প্রত্যেকটা জুয়ারি
এই চিন্তা নিয়ে এরপরে হলো ডিপোজিট করে। তো ডিপোজিট করার পরে প্রথম 50-100 এইভাবে আস্তে আস্তে খেলতে থাকে। যেই এক নাগাতে 10-12 বার ফুইটা যায়, 1 গুণ 2 গুণে কোনো বড় গুণ না যায়, তখনই তার মাথা নষ্ট হয়ে যায়। তখনই 2000-5000 মারা শুরু করে। একটা পর্যায়ে সব টাকা হেরে যায়, এরপরে ডিপ্রেশনে চলে যায়। প্রিয় আমার ভাই, তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই যে তুমি জুয়া খেলবা। এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। এটা দুনিয়ার কোনো মহান কাজও না। তুমি যে জুয়া খেলো এটা তোমার ফ্যামিলি জানলেও তোমারে পিছা দিয়া দিব। তো কি কারণে, যেটা সমাজ পছন্দ করে না, মানুষ পছন্দ করে না, তুমি সেই খেলা খেলা কি কারণে টাকা নষ্ট করবা আমারে বলো। যে ভাই আমি এই কারণে আমার নিজের কষ্ট অর্জিত টাকা আমি শেষ করে দিব। আছে কোনো নির্দিষ্ট কারণ? যদি কোনো নির্দিষ্ট কারণ না থাকে তাহলে আমি তোমাকে বলছি, তুমি শোনো। তোমার বক্তব্য তো এতটুকুই যে ভাই অনেক টাকা লস করে ফেলাইছি, বারবার একই আশা একই ন্যায় করি যে লসের যে টাকাগুলো, সে টাকাগুলো যদি তুলতে পারি তাহলে আর খেলবো না। এটাই তো তোমার চিন্তা বা চেতনা, তাই না? শোনো ভাই, তুমি যদি লস কভার করতে পারতাই তাহলে আগেই পারতা। প্রত্যেকটা মানুষ আগেই পারতো। ওই প্রথম একটা নতুন অ্যাকাউন্ট করলে একটু একটু লাভ দেয়, সেই লাভের আশায় সব শেষ করে ফেলায় টাকা। এটা কোনো মানুষের, কোনো সুস্থ মানুষের জীবন হতে পারে না যে নিজের কষ্ট অর্জিত টাকা ইনকাম করবে অনেক কষ্ট করে, সেই টাকা নষ্ট করবে অনেক সহজভাবে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। মানুষের জীবন এইভাবে হতে পারে যে মানুষ কষ্ট অর্জিত টাকা সে নিজের প্রয়োজনে ব্যয় করবে। কি করবে? ব্যয়। সে কষ্ট করে টাকা ইনকাম করছে, সেই টাকাগুলো ব্যয় করবে তার নিজের প্রয়োজনে। যেই জিনিসগুলো নিজের খুব প্রয়োজন, সেই প্রয়োজনে তার নিজের টাকা ব্যয় করবে, সেটা হতে পারে। কিন্তু নিজের কষ্ট অর্জিত টাকা সে এইভাবে এই জুয়া খেলা, ক্রাশ গেম বলেন বা বিভিন্ন স্লট জাতীয় যেই গেমসগুলো রয়েছে, সেই গেমসগুলো বলেন, কোনো মানুষ এটা পারে না বা এটা হওয়ার কথাও না। কিন্তু এই যে আমরা সংক্ষিপ্ত জীবনে আমরা সংক্ষিপ্ত ইনকামের পথ বেছে নেই, অনলাইনে ইনকাম। এই অনলাইনে ইনকাম করতে গিয়ে অনলাইনে জীবনটাকে শেষ করে ফেলে, লস করে ফেলে। এই জন্য এখন কি উচিত বলেন? যে আপনি আজ থেকে 10 বছর আগে যখন আপনার হাতে স্মার্টফোন ছিল না, তখন আপনি ভালো ছিলেন, আপনার লসও হয় না, জুয়াও খেলতে পারেন না। অথচ আজকে আপনার হাতে স্মার্টফোন থাকার কারণেই আপনি জুয়া খেলতেছেন, টাকাগুলো লস করতেছেন। এই নিয়ম, এই সিস্টেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। স্মার্টফোন যদিও আপনি ইউজ করেন তাহলে আপনার কাছ থেকে দূরে রাখেন। যদি সেটা করতে আপনি ব্যর্থ হন তাহলে এই স্মার্টফোন, এই ডিজিটাল যুগ আপনাকে খেয়ে দেবে। আপনাকে একদমই নৈরাশ করে ফেলবে, আপনি যা কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমার সকলের কাছে অনুরোধ, ভাই যা হয়েছে হয়েছে, নিজের জীবন এখন সুন্দর করে সাজাও। লস গেছে ওই চিন্তা করো না, ওই চিন্তা করলে তুমি আরও লস করবা। যা হয়েছে হয়েছে। আর ইউটিউবে এই খেলা দেখা বাদ দাও। খেলা দেখা দেখেই তোমরা আগ্রহ হও এবং খেলা ধ্বংস হও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।